দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট 2026-এ আর কয়েকটা মাস মাত্র বাকি। কিন্তু আমি আজকে যে কথাগুলো বলতে চাই, বিজেপি কি সেই 2021-এর মতন আবার সেই ভুলটা করবেন? যদি সেই 21-এর মতন 2026-এ এসেও সেই ভুলটা করেন, তাহলে বিজেপির কপালে বহুত কষ্ট আছে। আর এখন বর্তমান পরিস্থিতিতে 2021-এ তো বিজেপির একটা হাওয়া ছিল, পরিবর্তনের ডাক দিয়েছিল বিজেপি। সেই হাওয়াটা 2021-এ ছিল, এবং 2021-এ যখন ভোট পর্ব মিটে যায়, তখন শাসক দল ক্ষমতায় আসে। তারপরে থেকে কিন্তু বিজেপির যারা নেতাকর্মী ছিলেন নিচে তলায়, তারা কিন্তু একটা ছন্ন বিচ্ছন্ন পরিস্থিতিতে ছিল, এবং সেই পরিস্থিতি কাটিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি একটা আবার সেই প্রতিবাদ মুখী আছেন, এবং সরকারটা পরিবর্তনের ডাক দিয়েছেন, এবং মানুষের কিন্তু আস্থা এখনো পর্যন্ত বিজেপির উপরেই আছে। কিন্তু 2026-এ যখন বিজেপি ক্ষমতায় না আসতে পারবে, এটাই হচ্ছে বিজেপির শেষ চান্স বলতে পারেন এক কথায়। কারণ এরপরেও যদি এই এই 26-এ যদি এই ইলেকশনে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে, তাহলে এটা মনে রাখবেন যে বিজেপি আবার সেই শূন্যের পথেই যাবে। এই বঙ্গে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কেন বলছি দর্শক, 2021-এ যে ভুলটা করেছে, একদম বিজেপির দরজাটাকে ওপেন করে দিয়েছে, এবং সেখানে কোনো সাকনি ছিল না। যাকে পেয়েছে তাকেই দলে টেনে নিয়েছে, ঠিক আছে। এবং তারা এসে ওই তোলামূলের থেকে এসে সবাই বিজেপিতে টিকিট পেয়েছে, এবং যখন বিজেপির ফল খারাপ হয়েছে, রেজাল্ট উল্টে গিয়েছে, তখন আবার সুসুর করে কিন্তু তারা তাদের ঘরে চলে গিয়েছে। এবং এটা আপনারা বলতে পারেন যে মুখ্যমন্ত্রীর একটা প্ল্যানিংও হতে পারে, কারণ মুখ্যমন্ত্রীও ভেবেছিল যে, এটা বুঝতে পেরেছে। কিন্তু একজন রাজনীতিবিদ তো, মমতা ব্যানার্জির কথা বলছি, হাওয়াটা বুঝতে পেরেছিলেন যে হাওয়া আসলে খারাপ মমতা ব্যানার্জি। তাই এটা হয়তো মনে হয় আমার কখনো যে তাদের ওই দলের নেতা নেত্রী কিছু বিজেপির দিকে ঠেলে দিয়েছে, যাও তোমরা ওখানে যাও, যদি ভালো হয় থাকবে, বা একটা তার দলের স্বার্থের কারণে। দেখেছেন তো বিজেপির যখন রেজাল্ট খারাপ হয়েছে, সব অবশ্য শুরু করে ঘরে চলে গিয়েছে। এটা একটা মমতা ব্যানার্জির প্ল্যানিং হতে পারে, এবং এই ভুলটা যদি বিজেপি আবার করে এই বঙ্গের রাজনীতিতে, তাহলে কিন্তু মানুষ সেটাকে ভালো চোখে নেবে না। আমি কেন বলছি কথাগুলো, কারণ টিএমসির যারা নেতা নেত্রী অনেকেই আছেন, কারণ বিজেপির দিকে ঘষাঘষি করছেন, বিজেপির দরজায় এসে কড়া নাড়ছেন যে টিএমসি কে একটা উল্টাপাল্টা কথা বলে, বা এটা হয়তো হতে পারে মমতা ব্যানার্জির আর একটা চাল, যে গত বছর বা গত ইলেকশনে যাদের পাঠিয়েছি তারা তো এবার যেতে পারবে না, তাদের তো আর বিজেপিতে পাঠাতে পারবো না কৌশল করেও। এবার হয়তো নতুন কাউকে বিজেপিকে বিজেপিতে পাঠানোর চেষ্টা এটা মুখ্যমন্ত্রী শুরু করেছেন। কারণ বিজেপি টিএমসির কয়েকটা নেতা নেত্রী আছেন, তারা বিজেপির দরজায় এসে কড়া নাড়তে শুরু করেছেন, কারণ ভোটটা সামনে চলে আসছে। আমি একজনাকে নিয়ে কথা বলবো, বিজেপির এক নেত্রী, তার বক্তব্য আমি কিছুটা শোনাবো। তার আগে বলি, প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা জানেন যে কয়েকদিন ধরে মিডিয়াতে চর্চায় বা হেডলাইনে সেই নেত্রীকে রাজন্য রাজন্য কয়েকদিন ধরে দেখেছেন আপনারা মিডিয়ার হেডলাইনে, এবং টিএমসির উপরে তার একটা ক্ষোভ, রাগ উগড়ে দিচ্ছেন। কেন? তার নুড ছবি নাকি বা নগ্ন ছবি নাকি এআই দিয়ে তৈরি করা, সেগুলো টিএমসিপির যারা নেতারা আছেন, যারা তারা তার এই ছবি নাকি শেয়ার করছেন বিভিন্ন ফোনে, এবং সেটা নিয়ে রাজন্য সরব হয়েছেন। আমি একটুখানি বক্তব্য শোনাবো, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো। দর্শক, শুনুন। আমি আশা রাখছি কেন বলবো, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা, এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে, তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এখনো করছে বা এখন করছে, রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে।
দলকে জানিয়েছেন? আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে। কি জানিয়েছেন? যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং ছড়িয়ে দিয়ে বলছে, দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে, আমি সেটা দলকে জানিয়েছি, প্রশাসনকে জানাইনি। কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই, তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। দল যদি পদক্ষেপ নেয়, আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে। দর্শক শুনলেন তো, আমার এটা মনে হচ্ছে যে আসল জায়গা থেকে সরে এসে বিজেপির দিকে ঘষার চেষ্টা করছেন রাজন্য, এবং এটা হতে পারে মুখ্যমন্ত্রীর একটা চাল। রাজন্য কি করেছেন, যে তার গ্রুপ ছবি যেটা ভাইরাল করা হয়েছে, বলছেন এআই দিয়ে তৈরি করা, এবং অভিযোগ তুলছেন ছাত্র পরিষদের যারা নেতা আছেন তাদের উপরে। আগে এটা মানে এই ছবিটা তৈরি করা হয়েছে 2023 সালে। 2023 সালে যদি এটা তৈরি করা হয়, তখন তো এআই এর মানে তেমন একটা মানে কি ছিল না, মার্কেট ছিল না। তখন তো এআই দিয়ে এত সব কিছু করাও যেত না, কজন মানুষ জানতেন। কিন্তু সেই সময় যখন দলের মানে হয়ে কথা বলছেন, লড়ছেন, আপনি রাজন্যকে বলছেন, আপনি একটা ক্যামেরার সামনে বলেছিলেন যে আমরা চটি চাটবো। কিন্তু আজকে সেই চটি চাটা কেন বন্ধ করতে চাচ্ছেন? আপনি কেন বন্ধ করতে চাচ্ছেন? আজকে বলছেন যে আমি সেই সময় কেন বলিনি যে দলের ভাবমূর্তিকে খারাপ করতে আমি চাইনি। আজকে কেন বলছেন? আজকে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে না? দর্শক আপনারা কি বলবেন বলুন তো? সেই তখন 2023 সালে এই ঘটনা আপনি বলেননি যে দলের ভাবমূর্তি খারাপ হবে, তাহলে আজকে কেন বলছেন এসব কথা? দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে না? আর আপনি এই মিডিয়াতে এসে এটাকে হাইলাইট করছেন, আপনি কি বিচারের জন্য করছেন? যদি আপনি বিচারের জন্য করে থাকেন, তাহলে পুলিশ কমপ্লেন করেছেন, কোনো থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন যে আমার এরকম ছবি ভাইরাল করা হয়েছে, আমাকে অসম্মান করা হচ্ছে, বা আমাকে মানে হেনস্থায় ভুগতে হচ্ছে? করেছেন? কোনো থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন? পুলিশ স্টেশনে গিয়ে জানাননি কেন? তাহলে কি আপনি কি বিচার চাচ্ছেন, নাকি এটা মিডিয়াতে একটা হাইলাইট হওয়ার চেষ্টা, বা টিএমসি কে এইভাবে দোষে বিজেপিতে একটা জায়গা করার চেষ্টা? দর্শক আমি এটাই বলেছিলাম, কারণ যেটা খবর যে এই রাজন্য তার একটা সংগঠন আছে নাকি, সেই সংগঠনের যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে বলা হচ্ছে যে চল আমরা সবাই মিলে বিজেপিতে গিয়ে জয়েন করি। এখন আমি এটা আগেই বললাম যে বিজেপি যদি 2021-এর মতন সেই ভুলটা করে, তাহলে এইবারও বিজেপিকে পস্তাতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ 2021-এর যে রেজাল্টটা হয়েছে, বাংলার মানুষ কিন্তু এটা আশা করেনি। কারণ বিজেপি বিরোধী দল, সেই সময় তারা মনে করেছিল যে ভোটটা ঠিকঠাক মতন করাতে পারলেই রেজাল্ট চলে আসবে, কিন্তু ভোটটা ঠিকঠাকই হয়েছিল। রেজাল্ট যখন ঘোষণা হলো, তখন দেখলাম সব চেঞ্জ। কারণ একটাই, কারণ হচ্ছে গণনার দিকে বিজেপির ধ্যান ছিল না, এটা একটা বড় কারণ। এবং বিজেপি হয়তো সেইগুলোকে এখন বা আগের যে ভুলগুলো করেছে, আশা করি সেই ভুলগুলো করবে না, এবং শাসক দলের এই যে গণনায় একটা কারচুপি করা হয়েছে, এই দিকেও বিজেপি ধ্যান দেবে। আমি আরেকটা কথা বলতে চাই দর্শক, যেটা মেইন পয়েন্ট, অন্য দল থেকে নেতা ভাঙিয়ে এনে ভোটে তাদেরকে দাঁড় করে দিয়ে কি লাভ আছে? চন্দনা বাউরি, তাকে কেউ চিনতো? একটা গ্রামের মেয়ে, গ্রামের বউ, ঠিক আছে, তাকে কেউ চিনতো? এই যে রেখা পাত্র, তাকে কেউ চিনতো? আরো কয়েকজন বিজেপির এমএলএ এমপিরা হয়েছেন, তাদেরকে কেউ চিনতো? কারণ নেতা দেখে কেউ ভোট দেয় না। যে টিএমসি থেকে এই নেতা চলে আসছে, সেই নেতা চলে আসছে, তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিলাম, আর বিজেপির যারা নিচতলার কর্মী আছেন বা যারা বিজেপিটাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, তারা ওই নেতাকে থেকে ভোট দিয়ে দেবে? এটা কখনোই না। কারণ আমি মনে করি যে নেতা ভাঙিয়ে না এনে যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে টেনে নেওয়া হোক, সাধারণ কর্মী যারা আছে তাদেরকে কাছে টেনে নেওয়া হোক। কারণ নেতা দেখে মানুষ ভোট দেয় না, সাধারণ মানুষ। চন্দনা বাউরিকে দেখে বিজেপির শেখা উচিত, এবং রেখা পাত্র, আরো অন্যান্য যারা নেতা আছেন, নেত্রী আছেন, তাদের দেখে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। কারণ বিজেপির প্রতীকটা অর্থাৎ পদ্ম ফুল দেখে কিন্তু মানুষ ভোটটা দেয়। সেখানে মানুষ দেখে না যে এই নেতা সেই নেতা। হ্যাঁ,
কোনো কোনো সময় হয়তো ব্যক্তি বা কোনো নেতা প্রয়োজন পড়ে ফ্যাক্টর থাকে, কিন্তু আমি মনে করি এটা 90% কোনো নেতা দেখে মানুষ ভোট দেয় না। মানুষ ভোট দেয় বিজেপিকে ভালোবেসে, কোনো নেতাকে দেখে ভোট দেয় না। ঠিক আছে, এখানে আপনি কোনো একটা বিজেপির সাধারণ কর্মীকে যদি একটা জায়গায় দাঁড় করিয়ে মানে দেয় বিজেপি, আমার মনে হয় তাতেই রেজাল্ট আসবে। কোনো নেতা দেখে মানুষ ভোট দেয় না। কারণ টিএমসি থেকে নেতা ভাঙিয়ে চলে আসছে, টিএমসির সেই নেতা বিজেপির মানে কতটা ক্ষতি করার চেষ্টা করেছে আগে, সেইগুলো কিন্তু মানুষ ভুলে যায় না। একটা রাগ, একটা ক্ষোভ মানুষের থেকে যায়। এখান থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত যে বিজেপির একজন স্বচ্ছ কর্মী, নিচু তলার কর্মী হোক সে, তাকে টিকিট দেওয়া উচিত বিজেপির। এবং এর জন্যই বললাম যে বিজেপি কি সেই 21-এর ভুলটাই এই বছরে করবে আবার 2026-এর ইলেকশনে, যে একদম দরজা খুলে দিয়েছিল, কোনো চাকরি ছিল না যে বেছে বেছে নেব, এবং আসার পরে ভোটের টিকিট পেয়ে যায়, তারপরে তারা হেরে যায়, কয়েকজন আবার জিতেও যায়, তারপরে তারা সুরসুর করে আবার দলটাকে বিজেপিকে ছেড়ে চলেও যায়। মানে এই ভুলটা কি বিজেপি আর করবে? তাহলে এই ভুলটা যদি বিজেপি আবার করে থাকে, তাহলে এটা মনে রাখবেন, বিজেপির ফল এই বছরও বা 2026-এর ইলেকশনও বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, এটা পরিষ্কার। বাংলার মানুষ বুঝেছে, বাংলার মানুষ সাধারণ একজন বিজেপি কর্মীকে দাঁড় করিয়ে দিলে তাকে ভোটটা দেবে, কিন্তু ওই তোলামূল থেকে আসা কোনো নেতা, তাদেরকে ভোট দিতে বাংলার মানুষ রাজি না। বাংলার মানুষের মনের ভিতরে এটাই আছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।